গুড মর্নিং। সকাল সকাল শুরু করলাম ব্লগটা, তবে ঘর থেকে নয়। দেখো রায়ের নাচের ক্লাসে চলে এসেছি, আর রায়দের আজকে এক্সাম ছিল, ফার্স্ট ইয়ারের এক্সামটা। তো এক্সাম শেষ হয়ে গেছে। তারপরে দেখো এই যে কজন ছিল, মানে ভাগে ভাগে হয়েছে তো আমাদের আমাদের যে গ্রুপটা সেটা দুভাগে হয়েছে। তো এই কজনের লাস্টে হয়েছে। তো এই যে এদের একটা ছবি তুলে নিলাম, ছবি বলতে ভিডিও করে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গুড মর্নিং। তো এই জাস্ট না, কিছুক্ষণ আগেই ঘরে আসলাম। রাত এক্সাম ছিল, তোমাদের দেখালাম। মানে ভেতরটা দেখাতে পারিনি, কারণ ওখানে তো চলছিল মানে রাইদের এক্সাম। তো ওখানটা ভিডিও করা তো অ্যালাউ নেই। ওই পরে গ্রুপ ছবি তুলে তোমাদেরকে দেখালাম। দেখুন কোনটা লাল লেগে রয়েছে, কিসের কে জানে। আর এদিকে দেখো ঘরে কিচ্ছু করে যেতে পারিনি, বাসি বিছানা সমস্ত পড়ে রয়েছে। এখন গোছগাছ করবো। আর সাজের সব কিছু মানে পুরো মানে সব ছড়ানো ছিল, ওগুলো এতক্ষণ মানে করে গুছালাম। এসছি হচ্ছে 11টায়, 30 মিনিট হয়েছে ঢুকেছি। ওগুলো গোছালাম এতক্ষণ ধরে। এবারে বিছানা তুলবো। আর নিজে সকালবেলা কিচ্ছু খেয়ে যায়নি, মানে ওই থাইরয়েডের ওষুধটা যে খাই, ওষুধ আর জল খেয়ে চলে গেছি। মানে একটা বিস্কুটও খেতে পারিনি, সময় হয়নি। তড়িঘড়ি করে। আর নিজে উঠেছিও আজকে লেটে। তো ওদেরকে তো রুটি, আজকে বড়মশাই দুধ রুটি খেয়ে গেছে, দুধ রুটি। আর নিজের জন্য এই দেখো বড়মশাই একটা রুটি, নিজের জন্য মানে আমার জন্য একটা রুটি রেখে গেছে, দেখতে পাচ্ছ। রুটিটা আবার পিঁপড়ে পুরো ভরে গেছিলো, এমন অবস্থা না, মানে খাওয়ার মতো মানে রাখার মতো ওখানে নেই, কন্ডিশন নেই, এত পিঁপড়ে পুরো ভরে গেছিলো। এটাকে আবার গরম করলাম, গরম করতে গিয়ে দেখো শক্ত হয়ে গেছে। তো এটাকে এখন কিছু দিয়ে খেতে হবে, দুধ তো খাবো না। আর ঘরে না আমটামও নেই, শেষ। এখন তড়িঘড়ি করে কাজ করবো। আবার বিকেলে রায়ের পড়া আছে। এই দেখো আকাশের অবস্থা দেখো, কালো হয়ে পুরো মেঘ করেছে, দেখেছো? বৃষ্টি হয়েছে, মানে এই বন্ধ হলো। তো ঢুকে পড়লাম দেখো রান্নাঘরে, কারণ সকালবেলা তো বললাম না যে রুটি করেছিলাম আর দুধ জাল দিয়েছিলাম, মানে দুধ গরম করেছিলাম। তো দুধ রুটি সবাই খেয়েছে, সবাই বলতে আমি তো খাইনি, তোমাদের তো বললামই। ওই তো সারাদিন ছুটে বেড়াই, ছুটে আর নিজের জন্য আর খাবার সময় হয় না। যখন খেতে যাই তখন তো খাবারের ওই অবস্থা থাকে, বললাম পিঁপড়ে লেগে গেছে, দেখলে না। তো এত খাটাখাটনি পরে কপালে ওই জোটে খাবার, আর কি করব, কিছু করার নেই, ওই খেতে হয়। খিদের জ্বালা যখন ওরকম দেখি না, এতটা পরিমাণে খিদে থাকে, তখন মনে হয় না যে আর খাবার বানিয়ে নিজে খাই। তো মাঝে মাঝে না ইচ্ছা হয় যে কেউ যদি একটুখানি খাবার বানিয়ে দিত, কি একটু খাবার বেড়ে দিত। সেই কপাল তো আর নেই সত্যি আমাদের মেয়েদের, মানে কি বলবো। আর হাজার কষ্ট হলেও কিন্তু এই জিনিসটা কপালে থাকে না, আবার অনেকের থাকে। তবে আমার করেই এগুলো নিতে হয় আর কি। আর সারাদিন তো কেউ থাকে না, নিজেই তোকে দেবে। আর যাই হোক, এখানে দেখো এই যে রাই সকালবেলা তো একটা রুটি খেয়ে গেছে দুধ দিয়ে কোনো রকমে। তো রান্না করতেও একটু দেরি হবে, ওই জন্য ওকে আগে ওই সবজিটা সেদ্ধ করে দিই। সবজিটা খেলে একটু পেটও ভরবে, আর ওইটা তো ওকে দেয়া হয়, ওটা খাওয়াটাও খুব দরকার। তো ওই সবজিগুলো ওই যে কুলেরখাড়া পাতা গতকালই নিয়েছিলাম, তো গতকাল আর ব্যস্ততার মধ্যে আর দেয়া হয়নি। তো ওই জন্য আজকে দেখো ওই পাতাগুলো বেছে ধুয়ে ভালো করে, আর ওই বিট গাজর দিয়ে সেদ্ধ করে দেবো, আর একটা পটল দেবো। তো এই দিয়েই সবজিটা সেদ্ধ করে একটুখানি নুন দিয়ে, আর দেখি কি দিই, গোলমরিচ দিলে একটু দেবো, দিয়ে সেদ্ধ করে ওটা দেবো। কিছুক্ষণ পেটটাও ভরা থাকবে। আর রান্না করতে আজকে এমনি বেলা, রান্না করতে একটু সময় লাগবে, তাড়াহুড়া না আর হয়ে ওঠে না। ঘরে সমস্ত ছড়ানো ছিল, ওগুলো গোছগাছ করে রান্নাঘরে আসলাম, রান্নাটা করতেও তো সময় লাগবে। আর নিজের চিন্তা তো করি না, নিজে কখন খাবো না খাবো কোনো ওইসব চিন্তাই করি না। খিদে যখন একদম সহ্য করতে পারি না, তখন ওই হাতের সামনে যেরকম যা খাবার পাই খেয়ে নিই। কী করব, এখন কাজের মধ্যে না থাকলে আর অত বিচার বিবেচনা করে ভালো মন্দ খাওয়া ওইসব চিন্তাভাবনা করা যায় না। দেখো রায়ের সবজিটা সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে বিশেষ কিছু দিইনি, কুলেখাড়া পাতা, বিট গাজর আর একটা ছোট্ট একটা পটল দিয়েছি, আর হচ্ছে আর কিছু দিইনি, আর নুন। আর এদিকে ডাল এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
এটাকে এখন সিটিটা মেরে ওকে আগে খেতে দিয়ে দিই। চলো লাগিয়ে নি এটা। সত্যি মেয়েদের জীবনটা না বড় অদ্ভুত। যতদিন বাবা মা সংসারে থাকে দেখবে সব থেকে ভালো জিনিসটা কিন্তু বাবা মা তার সন্তানদের দেয়, মেয়েই হোক আর ছেলেই হোক। তো যখন বাবা মার কাছে ছিলাম তখন কিন্তু সব থেকে ভালো ভালো জিনিসগুলোই কিন্তু দেয়া হতো। আর এখন বলবো না যে খাই না, সেটা বলবো না, কিন্তু যেহেতু সংসারটা আমার, তো এখন কোনো জিনিস করলে আগে পরিবারের অন্যান্যদের মানে বাকি সদস্যদের ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি, বাকি নিজে যেটা থাকে সেটাই খাই। তো নিজে এরকমই চিন্তাভাবনাটা করি আর কি। কিন্তু যখন বরমশাই আর রাই যখন দেখে যে মার জন্য রাখেনি, তখন মিথ্যা বলবো না, তখন ওরাও না খেয়ে কিন্তু রেখে দেয়। একে অপরের দুজনেরই চিন্তা, মানে সবাই সবার চিন্তা আর কি করি। কিন্তু আমি নিজে থেকে যখন মানে কোনো কিছু দিই তখন নিজের চিন্তাটা কিন্তু করি না। দেখবে আমরা চাই বাকি সদস্যদের ভালোটা দেওয়ার, আর নিজের চিন্তা না করে। তো যাই হোক, এই দেখো অনেক কথা বলে ফেললাম, মনের কথা। আর এদিকে ফোনটাও দেখো বারে বারে পড়ে যাচ্ছে, ওটাকেই আবার ঠিক করার চেষ্টা করছি। শত কাজের মধ্যেও এই কাজটাকেও গুরুত্ব দিতে হয়, কারণ ভাবি যে কোনো দিন যদি একটা জায়গায় পৌঁছাতে পারি তাহলে হয়তো অনেক কিছু নিজের মনের ইচ্ছাটা পূর্ণ হবে। আর এদিকে রায়ের দেখো সবজিটাও সেদ্ধ হয়ে গেল। এবারে এটাকে এখন তো এইভাবে দেয়া যাবে না, এটাকেও আবার এই যে ঠান্ডা করব, তারপরে এটাকে একদম মানে পেস্টের মতো করে দিতে হবে, না হলে এরকম গোটা গোটা থাকলে আবার খেতে চাইবে না। তো সব চিন্তাটাই করতে হয়। আর ওদিকে রান্না বান্না করব, আজকে শনিবার, তো আজকে নিরামিষ করব, নিরামিষ রান্না বান্না। আর এই দেখো এর মধ্যে একটুখানি ডালের জলও দিয়ে দিলাম। ডাল সেদ্ধ করে রেখেছিলাম, যদিও মুগ ডাল, একদম কাঁচা মুগ ডাল সেদ্ধ করেছিলাম, তো ওই ডালের জলটাও দিয়ে দিলাম। মুসুর ডাল হলে ভালো হতো, কিন্তু আজ তো শনিবার, মুসুর ডালটা আমরা খাই না। তো এই দেখো এটাকে এখন ঠান্ডা করব, আর ওই যে হাতা দিয়ে ওরকমভাবে একদম সবজিগুলোকে ভালোভাবে সুন্দরভাবে ভেঙে 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 একদম পেস্টের মতো করে নেব। আর রায়ের এই নাচের পরীক্ষা, তারপরে আবার স্কুলের মানডে থেকেও স্কুলেরও টেস্ট, তো সব মিলিয়ে না মানে এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু, সব একসাথে মানে বেসামাল হয়ে যাচ্ছে। আর এই দেখো তোমাদের সাথে কথাই বলছিলাম, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধও হয়ে গেছে। এই দেখো অবস্থাটা দেখো, বলছে জংলি পাতা, কত কষ্ট করে তাড়াহুড়া তাড়াহুড়া করে দিলাম। গিলে গিলে খাস না, চিবিয়ে খা একটু। আর এদিকে দেখো আজকে বানাবো হচ্ছে ছানার বড়া করে তরকারি করব। তো ওটা সবাই ভালো খায়, আমারও বেশ ভালো লাগে, রাইও ভালো খায় আর বরমশাইও ভালো খায়। নিরামিষ দিনে না একটু অন্যরকম খাওয়া হলে বেশ ভালো লাগে। তো ডাল পটল ভাজা এগুলো তো করবই, কিন্তু এগুলো কি বলতো একবেলাই হয়, ওবেলা আর কি করব না করব, ওই জন্য ভাবছি তরকারিটা করে রাখলে না মানে ওবেলাটাও হয়ে যাবে। তো এই দেখো গান আসছিল পাশের থেকে, মানে এডিট করার সময় দেখলাম যে গানের সাউন্ডটা এসছে, তো ওই জন্য মিউট করে আবার ভয়েস দিলাম। আর এই দেখো হালকা ফুলকা আদা জিরে বাটা দিয়ে তরকারি আর কি রেসিপি শেয়ার করব। তো ছানার বড়াগুলো মানে ভাজা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বড়াগুলো ভেজে তারপরে এই দেখো বড়াগুলো একদম লাল লাল করে ভেজেছি। তো এই বড়াগুলো শুধু খেতেও বেশ ভালো লাগে। বড়ার মধ্যে কিন্তু একটুখানি নুন মিষ্টি, তারপরে লঙ্কা, সামান্য একটু জিরের গুঁড়ো সব কিছুই দিয়েছি কম কম করে, দিয়ে বড়াগুলো মেখে করে নিয়েছি আর কি। আর বড়ার মধ্যে একটুখানি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, না হলে তো আবার ছানাগুলো ছেড়ে যাবে, মানে শক্তও হয়ে যেতে পারে আবার ছেড়েও যেতে পারে। তো তার জন্য একটু সামান্য ওই মানে বেশ যাতে বাইন্ডিংটা হয় ওই জন্য একটু দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, চালের গুঁড়োও দিতে পারো অল্প পরিমাণে। আর এদিকে দেখো ওই যে ঘর পুরো অন্ধকার, কেন জানো? বাইরের অবস্থাটা দেখো পুরো কালো হয়ে গেছে। আমার ঘর কিন্তু এরকম অন্ধকার থাকে না, কিন্তু বাইরের আকাশের অবস্থার জন্য এই অবস্থা, মানে লাইট জ্বালালে হবে আলো।
দেখো পুরো কালো হয়ে গেছে আকাশ, চারিদিকে পুরো অন্ধকার। জানলা টাল্লা দিয়ে দিয়েছি। তো এতদিন ধরে গরম গরম বৃষ্টি চাইছিলাম, আর দেখো যখন বৃষ্টি হয় তো এত পরিমাণে হয়, মানে একভাবে 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হবে, তখন আবার সেই জামা কাপড় শুকানো মানে একটা ঝামেলা হয়ে যায়, ঘর দুয়ার প্যাচপ্যাচে একটা ভাব, স্যাঁতসেঁতে ভাব, আর রাস্তাঘাট মানে একটা প্যাচপ্যাচে জল ঠল এইসবের ব্যাপার হয়ে যায়। তো মানে কি বলবো, যখন হয় না তো হয় না, যখন এত পরিমাণে হয় তখন মানে বিরক্ত লেগে যায়। এই যে রেডি হয়ে আবার এখন বেরোবো, এইমাত্র খেলাম, খেয়ে দিয়ে এখন ছুটবো আবার, 4:30 বাজে। এদিকে রাইও রেডি, আর এদিকে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, মানে আবার হবে হয়তো, একটু পরিষ্কার হয়েছে। তো রায়ের আজকে দুটো পড়া এইখানে, তো একজন স্যারের কাছে পড়া হয়ে গেছে, গিয়ে আবার ওই যে মাঝখানে দেখলে একটু খেলাধুলা করলো, দিদির সাথেও একটু খেলাধুলা করলো, তারপরে পড়তে দিয়ে আসলাম আর একজন স্যারের কাছে। আর এদিকে দেখো এই যে মা দিদি মিলে আদা রসুন ছাড়াচ্ছে, কাল সানডে তো, কাল তো কিছু রান্নাবান্না হবেই। তো বারবার বলছে থাকার কথা, কিন্তু থাকা যাবে না, রায়ের যেহেতু মানডে থেকে টেস্ট এক্সাম চালু, তো একদমই থাকা যাবে না। তো রায় তো থাকে স্যাটারডে করে, কিন্তু এই স্যাটারডে আর থাকতে পারলো না, কারণ টেস্টের জন্যে বাড়িতে পড়তে হবে। আর এদিকে এই যে দিদির ছেলে রেডি হয়ে গেছে, ও এখন পড়তে বেরোবে, পড়াশোনা ছাড়া আর এখন আর কোনো উপায় নেই। তো এই কিছুক্ষণ আগেই ঘরে আসলাম, ফ্যানের আওয়াজে শোনা যাবে না, আর গরম লাগছে, ভালোই গরম লাগছে। তো রায়কে পড়াতে নিয়ে যাওয়ার পরে আর বৃষ্টি হয়নি, বৃষ্টিটা ভালোই হয়েছে, ওকে নিয়ে বেরোনোর পরে আর একটু বৃষ্টি হয়নি। এই দেখো জানলা টানলাও খুলে নিয়ে এসে একটুখানি হালকা ফুলকা সবাই টিফিন করলাম। রাই ক্রিম ব্রেড খেলো, কর্মশাইও খেয়ে ক্লাবে চলে গেছে, আর আমি ডাল ভাত খেয়ে নিয়েছি পটল ভাজা দিয়ে। এত জোর খিদে পেয়ে গেছিলো, আর খিদে পেলে না এখন কি হয়, একটুও মানে সহ্য করতে পারি না, মাথা ঘোরে আর কিরকম বমি বমি পায়। তো ওই খেয়ে নিলাম একবারেই, আর তারপরে একটা খেলাম, কি বলে বাবু ওগুলো, শনপাপড়ি খেলাম, সবাই খেয়েছে, 3টে নিয়ে এসেছিলাম, খেলাম। আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, ঘরে গরম, জানলা ফান্না বন্ধ ছিল তো। তো ঢুকলাম, ঘড়িতে এখন 10:30 বেজে গেছে, 10:35। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে, ডাল আছে, পটল ভাজা আছে, আর ছানার বড়ার তরকারিটা আছে। রাই তো চেয়ে 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 খেয়েছে, এত ভালো খায় ও। আর এদিকে এই দেখো 1 বালতি জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো এখন মেলতে যাব। দেখো পুরো ঠাসা 1 বালতি, এগুলো মেলার সময় পাইনি, এগুলো এখন মেলতে যাব, আর ওদিকে ভাতটা হবে। তো ওয়েদার ভালো ছিল না, বাইরে মেলা হয়নি, আর ভেতরেও মেলার সময় পাইনি। 4টের সময় খেয়েছি আজকে, খেয়ে দে আবার মানে খেয়ে দে উঠেই রেডি হয়ে দেখলেই তোমরা ছুটেছি রাইকে পড়াতে নিয়ে। ওখানে 2জন স্যারের কাছে পড়লো, একজন তো দিদি বাড়িতে এসেই পড়ালো, আরেকজনের কাছে পড়াতে দিয়ে আসলাম। তো ভীষণ যুদ্ধ যায় সারাটা দিন, চোখ মুখের অবস্থা দেখো, ঘুম নেই, সারাদিন ছুটে যাচ্ছে ওর পিছনে। চলো, আর ওই যে বললাম ওরা হালকা ফুলকা টিফিন করেছে, ওই জন্য মানে কোনো তাড়াহুড়ার ব্যাপারটা নেই, হালকা পেট ভরাই আছে। আর দিদিবাড়িতে সন্ধ্যাবেলা রাই গিয়ে একজন স্যারের কাছে পড়ার পরে দুধ আর চকোস খেয়েছিল। চলো তাহলে আর ব্লগটা আর বড় করবো না, আর ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর এই দেখো আসার সময় আজকে সয়াবিন খেতে মন করছিল, আবার এই রাত্রেবেলা কে বানাবে, নিরামিষ সয়াবিন আমিষ সয়াবিন যাই হোক, মানে সয়াবিনটা ভীষণ ভালো লাগে, কিন্তু আমার এক তো খাওয়া হয়ে গেছে, আর বানানোর এনার্জি নেই, আর ও রাই আর বর্মশাই ভালোও খায় না। আর এই যে একটা তেল শেষ হয়ে গেছিলো, তেলের প্যাকেট আনলাম। চলো তাহলে
এগুলো মেলি। আর ব্লগটা আর বড় করছি না, সারাদিন অনেকটা মনে হয়, মানে সারাদিনের দেখাতে দেখাতে অনেকটা বড় হয়ে গেছে, এডিট করার সময় বুঝতে পারবো। চলো টাটা।